আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন সংগঠনটির বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনি। মঙ্গলবার ইস্কান্দার আলী জনি এক ফেসবুক লাইভে এসে দলটির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের ব্যাপারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধও জানান। এর আগে গত 17 ডিসেম্বর নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনিকে বহিষ্কার করা হয়। অভিযোগের বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, জনির অভিযোগ হাস্যকর, অভিযোগের কোনো ভিত্তি নেই। স্বৈরাচার সরকার এবং ওবায়দুল কাদের কবে কিভাবে পালিয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে। আমি জড়িত থাকলে তো এতদিনে গ্রেফতার হয়ে যেতাম। আপনারাও তদন্ত করে দেখেন ওবায়দুল কাদের কোন দিক দিয়ে কোথায় গেছে। একজন একটা কথা বললেই তো হবে না। এতদিন ধরে রাজনীতি করলাম, খোঁজখবর নিয়ে দেখেন আমরা কোনো অনিয়মের সাথে জড়িত কিনা। শুধু আমাকে নয়, যুবদলের প্রেসিডেন্টের নামে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে জনি এসব বলে আসছে সে সুস্থ নয়। এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই ইস্কান্দার আলী জনিকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ফেসবুক লাইভের শিরোনামে ইস্কান্দার আলী লিখেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে সঠিক তদন্ত চাই। আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সেক্রেটারি। সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে। বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন, অরিজিনাল অপরাধীদের শাস্তি দিন। ফেসবুক লাইভে 27 মিনিটের ভিডিওতে যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনি অভিযোগ করেন, যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 5 তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক। বেনাপোলের পুটখালীর গোল্ড নাসিরের সাথে সিঙ্গাপুরে টাকা ভাগাভাগি হয়েছে। বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনি ফেসবুক লাইভের বক্তব্য নিশ্চিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সঠিক তদন্ত ও প্রকৃত অপরাধীদের শাস্তি এবং তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান। এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ বলেন, জনি নেশাগ্রস্ত ছেলে। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকায় জেলা বিএনপি ও জেলা যুবদলের সুপারিশে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কার করেছে। প্রসঙ্গত, নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত 17 ডিসেম্বর যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক ইস্কান্দার আলী জনিকে বহিষ্কার করা হয়। ফারজানা জবা, খবর সংযোগ।